বরিশাল আসার পরে আমার ছেলের ধ্যান ধারণা থাকবে তার আপি তার জন্য গাছে কি কি রেখেছে। আর আমার মায়ের কথা কি বলবো, সে তো তার নাতির জন্য যেভাবে হোক রাখবে, সেটা যদি ফ্রিজেও রাখতে পারে তাও রাখবে। আমার মায়ের ছোট্ট ছাদ বাগানে মাশাআল্লাহ অনেক কিছু হয়েছে। প্রথমেই তো দেখলেন দুটো কামরাঙা দুই নাতির জন্য রেখে দিয়েছিল, সেটা দুজনেই সাথে সাথে ছিঁড়েই মুখে দিয়ে ফেললো। আর মাশাআল্লাহ মাইমুন খুব বেশি পছন্দ করেছে। আর এখানে ছোট্ট একটা মালটা গাছে অনেকগুলো মালটা হয়েছে মাশাআল্লাহ। আমার বোন কিছুদিন আগে যখন ঢাকা গিয়েছিল তখনও মামুনি ওর কাছে 3টা মালটা আমার জন্য পাঠিয়েছিল। একবার দেওয়ার পরও তো তার মন ভরেনি, এখন আবার রেখে দিয়েছে। আমরা জানি নিজে হাত থেকে ছিঁড়ে তারপর খেতে পারি, মায়ের মন বলে কথা, তাই তো। এখানে মাইমুন, মুনতাহা, আমার ভাইরা সবাই মালটাগুলো পেরে নিচ্ছিল। ওরা তো খাওয়ার থেকে বেশি এই মালটাগুলো পারতে পেরে খুব বেশি আনন্দ করছিল। আর বিশ্বাস করবেন না, এই মালটা গাছের মালটাগুলো এত বেশি মিষ্টি, আমার ছেলে বেশি একটা ফল পছন্দ না করলেও তার আপির গাছে সব ফলই সে মাশাআল্লাহ খুব বেশি পছন্দ করে। এই যে দেখুন এখানে আমড়া গাছে আমড়া দেখা যাচ্ছে, দেখতেই তো কত বেশি সুন্দর লাগছে, থোকায় থোকায় আমড়া। মামুনির এই ছাদ বাগানের দুটো আমড়া গাছ, আর এই আমড়া গাছে প্রচুর পরিমাণে আমড়া হয় মাশাআল্লাহ। যেহেতু মামুনি বাসায় একা থাকে, সে তেমন একটা কোনো ফলই খেতে চায় না। যদি আমাদের সাথে একসাথে খায় তাহলে অনেক জোরাজুরি করার পরে একটু যদি মুখে দেয়। আর তাছাড়া এই আমড়া গাছ থেকে 2-3টা আমড়া সে ডালের মধ্যে দিয়ে খেতে বেশি পছন্দ করে। মামুনি হয়তো বা কয়েকদিন ডালের মধ্যে দিয়ে আমড়া খেয়েছিল, আর সব আমড়াগুলোই আমাদের জন্য রেখে দিয়েছে। এই যে সবাই মিলে আমরা সবগুলো ফল পেরে ফেলেছি, তবে আমড়া গাছের আমড়াগুলো আমি সব পাড়তে দেইনি, এখনো কিছু ছোট ছোট আমড়া আছে। মামুনি যেন পরবর্তীতে কিছু খেতে পারে এর জন্য রাখা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।